নমস্কার। কাব্য থেকে মন্দাক্রান্তা আজ হাজির হয়েছি তোমার আমার খুব পছন্দের কাঁথা নিয়ে। কাঁথা মানেই একটা শিল্পকর্ম। যেটা গায়ে রয়েছে সেটা একটা মিল্ক হোয়াইটের ওপরে হালকা ফিরোজি সুতো দিয়ে কাজ করা অপূর্ব একটা কাঁথা। যে কাঁথার মূল্য জানতে হলে তোমাদের আসতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9830837329। পরবর্তী কাঁথাটা একটা তসর কালারের সঙ্গে কালোর সংমিশ্রণ। এই কালো অংশটা পুরোটাই সুতোর শিল্পকর্ম। কি বলবো বলো, পুরো মনে হচ্ছে যেন কেউ বুনে দিয়েছে। আসলে কিন্তু বোনা নয়, সবটুকুই হাতের কারুকার্য, হাতের জাদু বলতে পারো। সত্যি কি যেন একটা জাদুকাঠি ছুঁয়ে এই অপূর্ব শিল্পকর্মগুলো আমাদের হাতে তুলে দেয় আমাদের ভাই বোনেরা। আর এই আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, আমাদের ভালোবাসা সবটুকু মিলেমিশে একাকার হয়ে একটা শাড়ি হয়ে গায়ে যখন ওঠে তখন আমরা নিজেরাই নিজেদের দেখে মুগ্ধ হই। প্রত্যেকটার সঙ্গে ব্লাউজ পিস আছে এবং প্রত্যেকটার দামও আলাদা আলাদা। এর পরবর্তী কাঁথাটায় যাই। এর পরবর্তী কাঁথাটা আবারও সেই পাখি কাঁথা। এই পাখি কাঁথা বারবার আসে আমাদের কাছে, আর আমরা অনুরোধ করেই যাই এবং তারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে প্রতিবার আমাদের সুন্দর সুন্দর পাখি কাঁথা হাতে তুলে দেয়। আর তাতে হয়তো প্রত্যেকটার রং আলাদা হয়, আর তার পাখির মোটিভটাও চেঞ্জ হতে থাকে। আর এরকম তো সম্ভব না যে একদম সেম সেম হবে, আর আমরা সেটা চাইও না। বর্ডারটা হাইলাইট করেছে দেখো একটা লাল সুতো দিয়ে, আর পাখিগুলো প্রত্যেকটা হলুদ, আর সঙ্গে যে ডালটায় বসে রয়েছে তাতে সবুজ পাতা, ফুল, হলুদ ফুল, অপূর্ব অপূর্ব, কিছু বলার নেই। নিজেই নিজে মুগ্ধ হই এই কাঁথাগুলো দেখে যখন হাতে এসে পৌঁছায়। আর এমনি করেই তোমাদেরও আশা করি আমি আনন্দ দিতে পারি। এইবার যেটা হাতে এলো সেটা হলো খুব 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 চাহিদার একটা তসর কালারের ওপরে হলুদের ফ্লোরাল জাল। যে হলুদের ফ্লোরাল জালটা মানে কি বলবো, পুরো যেন এক বাগান ফুল আলো করে রয়েছে। এই ফুলগুলো যেন প্রত্যেকটা ফুটে রয়েছে, যেন কি বলবো, মানে এত মুগ্ধতা দেয় যে মাঝে মাঝে কিছু বলার ভাষা হারাই। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর এই বেজ অ্যান্ড ইয়েলোর সংমিশ্রণে কাঁথাটা একটা দুর্দান্ত রূপ নিয়েছে। আর এগুলোর প্রত্যেকটার সঙ্গেই ব্লাউজ পিস আছে এবং ব্লাউজ পিসে থাকবে বর্ডার। ফুলগুলো দেখো কি নিখুঁত না, যেমন পাতা তেমনই ফুল। এক কালারের সুতো দিয়ে করা হয়েছে বলে বোধহয় এইটার একটা আলাদা রূপ এসছে। কি মাধুর্য এই শাড়িগুলো। এর পরবর্তী কাঁথাটায় যায়। এর পরবর্তী কাঁথাটা হলো ফোক কাঁথা। ফোক কাঁথা মানে আমি যত বছর ধরে কাব্যতে কাঁথা আনতে পেরেছি বা মানে তোমাদের হাতে তুলে দিতে পেরেছি, ফোক কাঁথা কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। এমনই একটা কাঁথা যে যে কাঁথাগুলো কোনোদিন পুরনো হয় না। কাঁথা এমনি পুরনো হয় না, শুধুই ঐতিহ্য বহন করে, আর আমরা এগুলো উপহার দিয়ে যাই আমাদের নেক্সট জেনারেশনকে। এই সুন্দর শাড়িটা দেখো, অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে। আমার মনে হয় ফোক কাঁথাটা ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইটেই বেশি খেলে, কি জানি কেন, এটা আমার ধারণা। মেবি আই এম রং, কিন্তু তবুও প্রত্যেকেরই তো একটা নিজস্ব চয়েস থাকে। তাই আমি যতবারই করাই ফোক কাঁথা এই কম্বিনেশনটাতেই করাই। আজকে এই কাঁথা দিয়ে এপিসোডের লাস্টে পৌঁছবো, যে কাঁথাটা এখন হাতে এলো। এটা একটা মাল্টি কালারের রিভার্স কাঁথা। এই কাঁথাগুলো মানে যেন রং তুলিতে আঁকা, অপূর্ব কাজ। সামনে থেকে দেখলে না মুগ্ধ হয়ে যাবে, কি নিখুঁত, কোথাও একটু এক চুল ফাঁকি দেওয়া নেই। কোনো ফাঁকি না দিয়ে এইরকম সুন্দর সুন্দর কাজকর্ম করে চলেছে, শুধু ছুঁচ সুতোয় বুনে দিয়ে চলেছে আমাদের জন্য আমাদের ভাই বোনেরা। কি চোখের তাদের পরিশ্রম, তাদের অনেক কাজকর্মের ফাঁকে ফাঁকে তারা এই কাজগুলো আমাদেরকে উপহার দিয়ে চলেছে।
সত্যি আমরা কৃতজ্ঞ। এইভাবেই বাংলার ঐতিহ্য, ভারতের ঐতিহ্য বেঁচে থাকুক। আর সুন্দর শাড়িটা দিয়েই আজকের এপিসোড শেষ করলাম। কেমন? নমস্কার।